সবাইকে কিউরিয়াস 7 এর পক্ষ থেকে আমি অসীম কুমার স্বাগতম জানাচ্ছি আরডুইনো বেসিক ভিডিও টিউটোরিয়াল পার্ট 8 এ। আজকের পর্বে আমরা টেম্পারেচার সেন্সর নিয়ে কাজ করব। আমরা যে সেন্সরটি দিয়ে কাজ করব তার মডেল নাম্বার হচ্ছে LM35। এই সেন্সরটিতে মোট 3টি পিন রয়েছে। এক নাম্বার পিনটি হচ্ছে VCC পিন। এই পিনটিতে আমরা 4 ভোল্ট থেকে 20 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ সাপ্লাই দিতে পারি। 3 নাম্বার পিনটি হচ্ছে গ্রাউন্ড পিন এবং 2 নাম্বার পিনটি হচ্ছে আউটপুট পিন। এনভায়রনমেন্টের টেম্পারেচার পরিবর্তনের উপর ভিত্তি করে 2 নাম্বার পিনের ভোল্টেজ পরিবর্তন হয়। এই পরিবর্তনকে আমরা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ডিভাইস কন্ট্রোল করতে পারি। তাহলে আসুন শুরু করা যাক। আমরা কিভাবে আরডুইনো বোর্ডের সাথে LM35 সেন্সরটিকে সংযুক্ত করব এই বিষয়টি শুরুতেই দেখে নেওয়া যাক। আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এই ছবিতে আরডুইনো বোর্ডের 5 ভোল্ট পিনের সাথে সেন্সরের 1 নাম্বার পিনকে সংযুক্ত করা হয়েছে। 3 নাম্বার পিনকে আরডুইনো বোর্ডের গ্রাউন্ড পিনের সাথে সংযুক্ত করা হয়েছে এবং 2 নাম্বার পিনকে আরডুইনো বোর্ডের 0 নাম্বার অ্যানালগ ইনপুট পিনের সাথে সংযুক্ত করা হয়েছে। এ পর্যায়ে আমরা প্রোটিয়াস IS ব্যবহার করে একটা হার্ডওয়্যার ডিজাইন করব। পরবর্তীতে আমরা প্রয়োজনীয় প্রোগ্রাম লিখব এবং প্রোগ্রামটিকে হার্ডওয়্যারটি ব্যবহার করে সিমুলেশন করে দেখব। তো শুরুতেই আমি কম্পোনেন্ট মোড থেকে LM35 সেন্সরটি নিয়ে নিচ্ছি। আমাদেরকে একটি আরডুইনো বোর্ড নিতে হবে। আমরা একটি সেন্সর নিলাম এবং একটি আরডুইনো বোর্ড নিলাম। আমরা ইতোমধ্যেই জেনেছি যে 1 নাম্বার পিনটি হচ্ছে VCC পিন, অর্থাৎ এখানে 4 ভোল্ট থেকে 20 ভোল্টের মতো ভোল্টেজ সাপ্লাই দেওয়া যায়। তাই 1 নাম্বার পিনকে আমরা একটি পাওয়ার পিনের সাথে সংযুক্ত করলাম এবং 3 নাম্বার পিনকে গ্রাউন্ডের সাথে সংযুক্ত করেছি। এখন 2 নাম্বার পিনকে আমরা A0 ইনপুট পিনের সাথে সংযুক্ত করব। এই হচ্ছে আমাদের হার্ডওয়্যার। এখন আমরা একটি প্রোগ্রাম দেখব। এই প্রোগ্রামটির মাধ্যমে আমরা ডিগ্রি সেলসিয়াসে এনভায়রনমেন্টের টেম্পারেচার পরিমাপ করতে পারি। কোডটিকে আমরা সেভ করে নিতে পারি। সেভ অ্যাজ, এখান থেকে LM35 সেন্সর দিয়ে আমি সেভ করে নিচ্ছি। এখন যদি কোডটিকে আপলোড করি, অর্থাৎ আমার কম্পিউটারে সাথে USB কেবলের মাধ্যমে একটি আরডুইনো উনো বোর্ডে সেন্সরটি সংযুক্ত করা আছে, ঠিক আমরা ছবিতে যেভাবে দেখেছি। আমাদের কোডটি কম্পাইল হচ্ছে এবং কম্পাইল শেষে এখন আপলোড হচ্ছে। কোডটি আপলোড হয়েছে। এ পর্যায়ে আমরা একটু কোডটি সম্পর্কে পর্যালোচনা করি। এই প্রোগ্রামের শুরুতেই আমরা ফ্লোট টাইপের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যার নাম হচ্ছে টেম্প। এরপরে ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে যার নাম হচ্ছে টেম্প পিন। টেম্প পিন ইকুয়াল 0 দিয়েছি, যেটা অ্যানালগ ইনপুট পিন 0 নাম্বার পিনকে রিপ্রেজেন্ট করবে। সিম্পলি আমরা বলতে পারি যে টেম্প পিন একটি ভেরিয়েবল যার ভ্যালু হচ্ছে 0। এখন
যেহেতু আমরা টেম্পারেচারটি সিরিয়াল কমিউনিকেশন করে সিরিয়াল মনিটর দিয়ে প্রদর্শন করব, যার কারণে এখানে সিরিয়াল বিগিন ফাংশন ব্যবহার করে সিরিয়াল কমিউনিকেশনের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই ক্ষেত্রে বার্ড রেট হবে 9600। ভয়েড লুপ ফাংশনের মধ্যে আমরা যে ইতিপূর্বে টেম্প ভেরিয়েবল নিয়েছিলাম, সেই টেম্প ভেরিয়েবলের ভ্যালু আমরা A0 যে অ্যানালগ ইনপুট পিন রয়েছে সেই পিন থেকে রিড করব। আমরা ইতোমধ্যেই জেনেছি যে সেন্সরের যে 2 নাম্বার পিনটি রয়েছে সেই পিনটি A0 পিনের সাথে সংযুক্ত করা হয়েছে এবং 2 নাম্বার পিন একটি ভোল্টেজ ভ্যালু হিসাবে দিবে। সেই ভ্যালুটি আমাদের টেম্প ভেরিয়েবলে জমা হবে। সাধারণত ভোল্টেজ পরিবর্তনের উপর ভিত্তি করে টেম্প ভেরিয়েবলের ভ্যালু পরিবর্তন হবে এবং সেই ভ্যালুটিকে আমরা ক্যালিব্রেট করে টেম্পারেচার ইউনিটে অর্থাৎ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসব। আমাদের টেম্প ভেরিয়েবলের যে ভ্যালু আসবে তার সাথে যদি 0.48828125 মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে আমরা ডিগ্রি সেলসিয়াসে ভ্যালু পাবো। এরপরে serial.println ফাংশন ব্যবহার করে টেম্পারেচারটিকে সিরিয়াল মনিটরের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে এবং ভ্যালুটি 1 সেকেন্ড ডিলে করবে। আমরা যেহেতু এই প্রোগ্রামটি আমাদের আরডুইনো বোর্ডে লোড করেছি এবং আরডুইনো বোর্ডটির সাথে টেম্পারেচার সেন্সর সংযুক্ত রয়েছে, তাই সিরিয়াল মনিটরে ক্লিক করলেই আমরা দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি যে এখন 41.99 টেম্পারেচার প্রদর্শিত হচ্ছে। আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করছে। এখন এই প্রোগ্রামটি আমরা আমাদের যে হার্ডওয়্যার তৈরি করেছি সেখানে লোড করে দেখব যে হার্ডওয়্যারটি সঠিকভাবে কাজ করে কি। আমি হিক্স ফাইলের লিংকটি এখান থেকে কপি করে নিচ্ছি। এখন আমাদের যে আরডুইনো বোর্ড রয়েছে এর উপর ডাবল ক্লিক করে হিক্স ফাইলের লিংকটি আমরা দিয়ে দেব। ওকে করলাম এবং এখন যদি প্লে করি তাহলে আসলে কিছুই হবে না, আমাদের এখানে আরো একটু কাজ করতে হবে। আমাদেরকে এখান থেকে ভার্চুয়াল টার্মিনাল নিতে হবে। ভার্চুয়াল টার্মিনাল নিয়ে এটাকে আরডুইনো বোর্ডের RxTX যে পিন রয়েছে তার সাথে সংযুক্ত করতে হবে। ভার্চুয়াল টার্মিনালের Rx পিনকে আমরা আরডুইনোর TX পিনের সাথে সংযুক্ত করব এবং আরডুইনো বোর্ডের Rx পিনকে TX পিনের সাথে সংযুক্ত করব। এখন যদি আমরা প্রোগ্রামটি রান করি, অর্থাৎ হার্ডওয়্যারটিকে যদি রান করি, সেক্ষেত্রে ভার্চুয়াল টার্মিনালে টেম্পারেচারের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে 2 নাম্বার পিনে যে ভোল্টেজ পরিবর্তন হয় তার উপর ভিত্তি করে ভার্চুয়াল টার্মিনালে টেম্পারেচার পরিবর্তন হবে। আমরা যদি ভোল্টেজ পরিবর্তন করি সেক্ষেত্রে দেখব ভার্চুয়াল টার্মিনালের টেম্পারেচারও পরিবর্তন হচ্ছে। তা আমাদের হার্ডওয়্যারটিও সঠিকভাবে কাজ করছে। আশা করছি আপনারা সবাই এই কাজটুকু সঠিকভাবে করতে পারবেন এবং LM35 টেম্পারেচার সেন্সর ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল।